চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যার উঠছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। দেখে বিনা বেচैन चैन नहीं आवे देखे बिना। বিদুষী প্রভাতী মুখোপাধ্যায় বাংলা গানের জগতে এক উজ্জ্বল নাম। সঙ্গীতকে তিনি শুধু পরিবেশন করেননি, জীবনযাপনের অংশ করে তুলেছেন। দীর্ঘ কয়েক দশক ধরে তাঁর সুরের সাধনা, শিক্ষাদান এবং নিষ্ঠা বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি লাভ করেছেন দেশের অন্যতম সর্বোচ্চ সাংস্কৃতিক সম্মান সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। তাঁর কণ্ঠে বাংলা গানের আবেগ এবং শাস্ত্রীয় সঙ্গীতের শৃঙ্খলা একাকার হয়ে উঠেছে। মঞ্চে যেন তিনি অনবদ্য, তেমনি সিনেমার গানেও সমান স্বচ্ছন্দ। তালতলা থেকে শুরু করে ডোভারলেন, সর্বত্রই তার সুরের জয় জয়কার। আমি অল ইন্ডিয়া রেডিওতে কম্পিটিশনে নাম দিয়েছিলাম, তো আমি 7টা সাবজেক্টেই ফার্স্ট হয়েছিলাম। অল ইন্ডিয়া রেডিওর যে কম্পিটিশানটা হয় ওটা এখানে ফার্স্ট ইয়েটা হবে, ফার্স্ট করলে তারপরে দিল্লি যাবে। এবার দিল্লি থেকে ফার্স্ট হলে তবেই ফার্স্ট অ্যাওয়ার্ডটা পাবে, রাষ্ট্রপতি অ্যাওয়ার্ডটা পাবে। তো এখন সেটাই হলো, একমাত্র আমি পেয়েছিলাম, এবং আমি একটা সাবজেক্ট না 7টা সাবজেক্টে। এবার আমাকে ন্যাচারালি যেতেই হলো দিল্লিতে। রাধাকৃষ্ণনজির হাত থেকে নিয়েছি। এবার প্রথমে আমি নিয়েছি, ফার্স্ট প্রাইজটা নিয়েছি। নেওয়ার পর উনি অবাক হয়ে গেছে, আর একটা প্রাইজ নেব। তখন উনি বললেন যে তুমি এইটুকু মেয়ে আমার হাত থেকে 3টে প্রাইজ নিচ্ছ, একই কাপড়ে কেন, যাও दूसरा कपड़ा पहन के आओ ऐसा। তো তারপরে তাড়াতাড়ি করে সামনে সরস্বতীবাই রানে, হীরা নানন্দেকার, সমস্ত নয়না দেবী সব এসেছে ওখানে। বলছে তখন সরস্বতীবাই রানের যে ওড়নাটা ছিল, বলে কই বাত নেই মায় দেতি হুঁ ঠেরো, বলে স্টেজে ওপরে উঠে এলেন। উঠে এসে আমাকে জড়িয়ে ধরে আদর করে তারপরে আমাকে ওই চুন্নিটা দিয়ে দিলেন। তখন মানে রাষ্ট্রপতি বলল বহুত আচ্ছা, ইয়ে ঠিক হ্যাঁ। कौन खबर ले गोवर्धन गिरिधारी रे, गोवर्धन गिरिधारी, तुम बिना मोरी कौन खबर ले, गोवर्धन गिरिधारी रे, गोवर्धन गिरिधारी। শাস্ত্রীয় সঙ্গীত থেকে শুরু করে আধুনিক কিংবা ঠুমরি, তার অনায়াস বিচরণ মুগ্ধ করেছে দিকপাল সব গীত এবং সুরকারদের। নচিকেতা ঘোষ, শৈলেন মুখোপাধ্যায়, ভি ভালসারের মতো কিংবদন্তিদের সাথে তিনি কাজ করেছেন অত্যন্ত সুনামের সঙ্গে। হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে বিষবৃক্ষ সিনেমায় তাঁর গাওয়া কাঁটা বনে তুলতে গেলাম গানটি আজও শ্রোতাদের মনে চিরসবুজ হয়ে আছে। ধরে তখন বলছে প্রভাতী মাকে দাও ফোনটা। তাই কে বলছেন? বলে যে আমি হেমন্ত মুখার্জি বলছি।
বাবারে, হেমন্ত মুখার্জি বলা মানে বুঝতে পারছো কী কাণ্ড। তো তারপরে মাকে দিলাম, তখন হেমন্তদা বললো, দিদি প্রভাতির জন্য একটু একটা গান আছে, ওকে গাইতে হবে। বিষ বৃক্ষ সিনেমাটা। কাঁটা বনে তুলতে গেলাম কলঙ্কের ফুল গো সখী, কলঙ্কের ফুল মাথায় পড়লাম মালা গেতে, মাথায় পড়লাম মালা গেতে, কানে পড়লাম দুল গো সখী, কানে পড়লাম দুল। কাঁটা বনে তুলতে গেলাম কলঙ্কের ফুল গো সখী, কলঙ্কের ফুল। আমি যে একটা মস্ত বড় অ্যাওয়ার্ড পেয়েছি তা আমি ভাবতে পারছি না। হ্যাঁ, তো আমার কাছে একটা বিশাল পাওনা, সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ডটা আমি আজকে পেয়েছি, যার জন্য আমি ভীষণ খুশি। ফুল করবি ঘুমটা খোলো, ডাকছে গাছে বুলবুলি, ফুল করবি ঘুমটা খোলো, ডাকছে গাছে বুলবুলি, ফুল করবি ঘুমটা খোলো, ডাকছে গাছে বুলবুলি। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ইতিহাসে তিনি এক চিরস্থায়ী ও উজ্জ্বল অনুপ্রেরণা। তাঁর কন্যা তনয়া ভাদুড়ী জানালেন, এটা অনেক আগেরকার কথা বলছি, তখন যে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেয়েছে, মা পুরো দমে ক্লাসিক্যাল গাইছে, ঠুমরি গাইছে, দাদরা গাইছে, সেই সময় অফার আসে ভোজপুরি গানের। তখন আমার দিদা, এগুলো আমার শোনা কথা, গল্পর ছলে শুনেছি, তখন আমার দিদা বললেন যে ও তো ক্লাসিক্যাল গায়ে, ঠুমরি দাদরা গায়ে, ভোজপুরি গান কি করে গাইবে, ফোক সং কি করে গাইবে। তখন ভি বালসারাজি বলছেন ও ঠিক গাইবে, ওর যা টোনাল কোয়ালিটি সেটা ভোজপুরি গানের সঙ্গে খুব ম্যাচ করবে, তো ওকে নিয়ে আসো। उधार बलवा हाय काहे लाए झुलनिया उधार बलवा, काहे लाए झुलनिया उधार बलवा, रोज छेड़ला है रोज छेड़ला हमके सोनार बलवा, काहे लाए ओ काहे लाए। তারপরে এরকম অনেকবারই হয়েছে, বম্বে গেছে অভিজিৎ ভট্টাচার্য, বলছে হ্যাঁ মাসিকে নিয়ে চলে এসো। সেই বম্বেতে তো মানে 12টা 12:30 রাত্রিটা কোনো ব্যাপারই না। তো সেই মা, আমি, দাদা, আমরা সবাই গেছি, এবং মা তো একটার পর মানে অভিজিৎদা বলছেন, মাসি তোমার ঝুলিতে যা যা গান আছে সব বার করো, আমাকে শোনাও। পরের দিনকে ওনার নিজস্ব একটা প্রাইভেট অ্যালবাম হচ্ছিল, এবং সেখানে বলল যে একদম নতুনত্ব একটা হবে, মানে সেই সময় একটা ফিউশন করা হলো, এবং সেটা কোন গান না, করো ইয়াদ পিয়া কিয়া এর সঙ্গে যেটা হয়েছিল, याद पिया किया याद पिया की आए याद पिया की आए ये दुख साना जाए आए ना याद पिया की
ওই সময় যদিও ক্লাসিক্যালে শিক্ষা গ্রহণ, তারপর ঠুমরি, দাদরা এই ধরনের অর্থাৎ সেমি ক্লাসিক্যাল গানই গাইতো মা, কিন্তু হয় না যে গলার টোনাল কোয়ালিটি অনুযায়ী একটু তো আলাদা, সেটা আপনারা সবাই বুঝতেই পারেন বা সেটা শুনেও বোঝা যায়। তো সেই ধরনের যখনই কোনো ক্যারেক্টারের প্রয়োজন পড়তো তখন কিন্তু মা ডাক পেতেন, এবং এরম ডাক পেতেন শ্রী হেমন্ত মুখোপাধ্যায়ের কাছ থেকে, শ্রী নচিকেতা ঘোষ, শ্রী শৈলেন মুখার্জি, ফেমাস মিউজিক ডিরেক্টরসদের কাছ থেকে মা ডাক পেয়েছেন, ছায়াছবিতে গান গাইবার অনেক সুযোগ পেয়েছেন এবং গেয়েছেন মা নিজস্ব স্টাইলে, এবং ওরাও অনেক লিবার্টি দিয়ে দিত মাকে যে হ্যাঁ তুমি তোমার মতো করে গাও, ভি বালসারার সুরে। कटवा का पुतला सरगवा से उतरा, पुतला तो के लइके ना, धानी रंग चुनरी बसंती रंग लहंगा, नातुनी अम्माई का আচ্ছা, মারি সিনেমার একটা গান আমি শোনাচ্ছি, হ্যাঁ এটা আমার খুব প্রিয় গান। না জানিয়ে কোনটা শোনা? না জানিয়ে কোন সোহাগ আদরে জড়িয়ে রয়েছ তুমি, না জানিয়ে কোন সোহাগ আদরে জড়িয়ে রয়েছ তুমি। একজন সফল শিল্পীর নেপথ্যে থাকে এক অটুট সমর্থন। প্রভাতী দেবীর জীবনে সেই ছায়া হয়েছিলেন তার স্বামী। তাঁদের বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী অজয় মুখোপাধ্যায়। ব্যক্তিজীবনে স্বামী শ্রী প্রদীপ্ত শঙ্কর ভাদুড়ীর সঙ্গে তিনি গড়ে তুলেছিলেন এক সুরময় পরিবার। তো ফান্ডে আমাদের একটা বাড়ি ছিল, ওইখানে ওই বাড়িতে বিয়ে হয়েছিল। রাত্রিবেলা ডিউটির থেকে ফিরে এসে আমার পরের দিন রেডিওতে রেকর্ডিং প্রোগ্রাম, সেই প্রোগ্রাম আমাকে সাহেব নিয়ে যেত, সকালবেলা নিয়ে যেত, রেকর্ডিং হবে, কোনো বিশ্রাম টিশ্রাম কিচ্ছু নেই। প্রচুর করেছি, প্রচুর মানে হেল্প যেটা বলে গানের ব্যাপারে আমাকে, কারণ নিজে একজন শিল্পী ছিল, সঙ্গীত শিল্পী। প্রভাতী মুখোপাধ্যায়ের আত্মকথা ইয়াদে আমাদের সামনে তুলে ধরে তার দীর্ঘ শিল্পজীবনের স্মৃতি, সংগ্রাম, সাফল্য এবং অসংখ্য কিংবদন্তি শিল্পীর সঙ্গে পথ চলার অমূল্য অভিজ্ঞতা। এই স্মৃতিকথা শুধু একজন শিল্পীর জীবনগাথা নয়, বাংলা সঙ্গীতের এক গুরুত্বপূর্ণ সময়ের দলিল। সুরের সাধিকা বিদুষী প্রভাতী মুখোপাধ্যায়ের এই সঙ্গীতময় যাত্রাকে আমরা জানাই গভীর শ্রদ্ধা এবং প্রণাম। লিখ লিখ ভেজ দু বিদেশवा চিঠিয়া চিঠিয়া लिख लिख भेज दू विदेशवा, सैया छोड़ दे नौकरिया, सैया छोड़ दे नौकरिया, सैया छोड़ दे नौकरिया, मोर बलमुआ पर देसिया, मोर बलमुआ